শাহরু রমাদান। রমাদান রমজুন শব্দের অর্থ ঈদে জ্বালাই দিম, ফুরি ফিলম। ফুরি ফিলাইলে যেন জিনিসের অস্তিত্ব নথাহে। রমজান মাস ইবাই ইমানদারর গুণার অস্তিত্ব নরাহে। এতাল্লাই রমজানরে রমজান হয়। এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে সতর্কতা মানুষ হলরে সতর্ক করে গিয়ে দেয়, খবরদার তোরা রমজান ফাইরে যদি রমজানের দ্বারায় রমজান ইবেদ নিজের গুণারে যদি মাপ করাই নেওয়া ভালো হয় তাহলে তোমার আল্লাহ ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস হয়ে যাবে। তাহলে রমাদুন শব্দের অর্থ ঈদে জ্বলাই দেন। রমজানরে রমজানকে হয় ইবাই ইমানদারের গুণারে জ্বলাই দেন। সুবহানাল্লাহ। এই শাহরু রমাদান, রমজান মাস ইবা খন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি। এই কোরআন নাযিলের মাসই যে রমজান মাস। কোরআন শরীফ হিবে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে একসাথে নাযিল হই। আবার প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু প্রয়োজন ততটুকু ধীরে ধীরে আল্লাহ অবতীর্ণ করি। তাহলে সেই হিসাবে এবার রমজান মাসত নাযিল করিয়ে তো কোরআনের খনের অর্থ ঈদে কোরআন তো 23 বছরে নাযিল হই। ইয়ে থদ আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসে তাই কোরআন নাযিল করি। ইয়ানোর অর্থ ঈদে ওই লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে যে আল্লাহ নাযিল করি এবার রমজান মাসতেই নাযিল। খন রাইত লাইলাতুল কদরি। কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় নিশ্চয় এই কোরআন বেরে আয় একত্রে একসাথে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত আয় নাযিল। তাহলে রমজান আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। এই রমজান মাস এবার পরিচয় দিতে যে আল্লাহ যেই মাসে তাই কোরআন অবতীর্ণ করবি। তাহলে রমজান ইবে নুজুল কোরআনের মাস। এতাল্লাই আর যারা আছে আর দীর্ঘ 11 মাস পর্যন্ত কোরআন আল্লাহ সম্পর্ক নজিল। 11 মাস তো মায় বোধ কম হই বোধ মুসলমানের পরিবার এমন আছে যে 11 বছর নয় 50 বছরত দো কোরআন আল্লাহ সম্পর্ক নাই। অথচ মুসলমানের এই ঐতিহ্য কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত আজিয়া মুসলমানের সমাজত একেবারে বিলুপ্ত গিয়ে দে। ইয়ানোর উপর খন মুসলমানত ন্যূনতম সামান্য পরিমাণ খন আফসোস নাই। সময় হনুকি আল্লাহ অপেক্ষা না করে, সময় যাইব। নির্বাচনী স্লোগান দিলেও যাইব, সাত দোয়ানত গম মারলেও যাইব, মসজিদের গাঁটত বইব গিবত গেলেও যাইব, মোবাইলত অনলাইনত জুয়া খেলা খাইলেও যাইব, নামাতি বইত আহিলেও সময় যাইব। হনুকি আল্লাহ বই নতাইবে সময়। কিন্তু যার যদি সময় ইবে কিয়ামত পর্যন্ত আর আসতে নয় আরোগ্য আগে এটা আল্লাহ হনবতে হায়াতটা না হাডাই কিছু গরিয়ের হায়াত ছাড়াইতে রনস। রমজান মাস ইদি ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ই ফাড়া জাল দিয়ে রুদ মাছ ধরিবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। কেন
প্রত্যেকখান বালা আমলের প্রতিদান আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিবে, 70 গুণ। অর্থাৎ হনিকে যদি রমজান মাসের মধ্যে একখান ফরজ এবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ এবাদতের যে সওয়াব, রমজানত একখান ফরজর সেই সওয়াব আমল নামার দান করে। আর হায়াত কম দেব, আর হায়াত কম নয়, আর মানুষ হিসাবেও দুর্বল। আর বাবা আদম আছিল যে লম্বা 8 হাত, ফাতেরকে 12 হাত। তো বাপ যদি লম্বা 8 হাত হয়, ফাতেরকে 12 হাত হয়, ফুয়াই তো লম্বা 30 হাত হওয়ানো করিব, ফাতেরকে সেরিয়া তুলেও আনো করিব। কিন্তু আর লম্বা যারাতে আরো 3 হাত, ফাতের গিয়া হ্যাঁ এহাত বেশি, তেহাত হইব দেরি বেশি মোটো হইলে এহাত কত ধরিস কিয়া হতে খেতি এদি বেরত তৈ দিব, খেতি এদি বেরত তৈলে একটা ফল জোনতা হে ঠেনামি কই ন কিরে খেতি এদি বের আগতি কিরে জোনতা হে নইতে ঠেনা মেনা উন বেয়ন খেতি এদি বের আগতি বেয়ন রাহাতে গাছত থন্নুন ফুকরা মুখরা ঠেনা মেনা উন ইয়ো উম্মত যেতে এদি বেরত তৈ আর উম্মত আইরে ফুরদিকে দি হন্নুন একবারে ঠেনা মেনা উন একবার দুর্বল কিয়া আর হইলেন শেষ উম্মত আর ভরা আর কোনো উম্মত নয়। কিন্তু আর ঠেনা দেয় না, গঠনে ছুড়ো হায়াত খাদ্য হম, কিন্তু এই হম হায়াতিয়ে মধ্যে সামান্য আমল করি বদলা সব ফাইম দহদিন আর আগে হাজার হাজার বছর যারা হায়াত ফাইয়ের ইবাদত করি তারা ডবল। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ বলে ইহুদি হলের বানাই রিতেরারে ডেকি কে রিতেরারে ইবাদত লাগাই দিয়ে ইহুদি হলের আতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر
اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান সামনে হইব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমানে আলা ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টলার দ্বীনি দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস উস্তাজুল হাদিস শাইখে সানি শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতুব আলম মুফতি আজম আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা বর্ষিয়ান আলেমে দ্বীন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত। একটু পরেই হযরতের বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের লম্বা আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশ রমজান মাসের পরিচয় দেন। শাহরু রমাদান, রমাদান রমজুন শব্দের অর্থ ঈদে জ্বালাই দেন, ফুরি ফিলম। ফুরি ফিলাইলে যেন জিনিসের অস্তিত্ব নথাহে, রমজান মাস ইবাই ইমানদারর গুণার অস্তিত্ব নরাহে। এতাল্লাই রমজানরে রমজান হয়। এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে সতর্কতা মানুষ হলরে সতর্ক করে গিয়ে দেয়, খবরদার তোরা রমজান ফাইয়ের যদি রমজানের দ্বারায় রমজান ইবেদ নিজের গুণারে যদি মাপ করাই নেওয়া ভালো হয়, তাহলে তোমার আল্লাহ ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে রমাদুন শব্দের অর্থ ঈদে জ্বলাই দেন, রমজানরে রমজানকে হয় ইবাই ইমানদারের গুণারে জ্বলাই দেন। সুবহানাল্লাহ। এই শাহরু রমাদান, রমজান মাস ইবা খন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি। এই কোরআন নাযিলের মাসে ঈদে রমজান মাস। কোরআন শরীফ হিবে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে একসাথে নাযিল হই। আবার প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু প্রয়োজন ততটুকু ধীরে ধীরে আল্লাহ অবতীর্ণ করি। তাহলে সেই হিসাবে এবার রমজান মাসত নাযিল করিয়ে তো কোরআনের খনের অর্থ ইয়ে কোরআন তো 23 বছরে নাযিল হই। ইয়ে থদ আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসে তাই কোরআন নাযিল করি। ইয়ানোর অর্থ ইয়ে ওই লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে যে আল্লাহ নাযিল করি এবার রমজান মাসেই নাযিল। খন রাইত লাইলাতুল কদরি। কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় নিশ্চয় এই কোরআন বেরে আই একত্রে একসাথে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত আই নাযিল। তাহলে রমজান আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। এই রমজান মাস ইবের পরিচয় দিতে যে আল্লাহ যেই মাসে তাই কোরআন অবতীর্ণ করবি। তাহলে রমজান ইবে নুজুল কোরআনের মাস। এতাল্লাই আর যারা আছে আর দীর্ঘ 11 মাস পর্যন্ত কোরআন আল্লাহ সম্পর্ক নজিল। 11 মাস তো নয় বোধ কম হই বোধ মুসলমানের পরিবার এমন আছে যে 11 বছর নয় 50 বছরের দো কোরআন আল্লাহ সম্পর্ক নাই। অথচ মুসলমানর এই ঐতিহ্য কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত আজিয়া মুসলমানর সমাজত একেবারে বিলুপ্ত গিয়ে দে। ইয়ানোর উপর খন মুসলমানত ন্যূনতম সামান্য পরিমাণ খন আফসোসত নাই। সময় হনুকি আল্লাহ অপেক্ষা না করে, সময় যাইব। নির্বাচনী স্লোগান দিলেও যাইব, সাত দোয়ানত গম মারলেও যাইব, মসজিদের গাঁটত বইব গিবত গেলেও যাইব, মোবাইলত অনলাইনত জুয়া খেলা খাইলেও যাইব, নামাতি বইতে আহিলেও সময় যাইব। হনুকি আল্লাহ বই নতাইবে সময়।
কিন্তু যার যদি সময় হইবে কিয়ামত পর্যন্ত আর আসতে নয় আরোগ্য আগে এটা আল্লাহ হনবতে হায়াতটা না হাড়াই কিছু গরিয়ের হায়াত ছাড়াইতে রনস রমজান মাস ইবই যদি ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ই ফাড়া জাল দিয়ে রুদ মাছ ধরিবার ব্যবস্থা করে দিয়ে দাল্লাই কেন প্রত্যেকখান বালা আমলের প্রতিদান আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিবে 70 গুণ অর্থাৎ হনিকে যদি রমজান মাসের মধ্যে একখান ফরজ এবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ এবাদতের যে সওয়াব রমজানত একখান ফরজর সেই সওয়াব আমল নামার দান করে ইন আর হায়াত কম দেব আর হায়াত কম নয় আর মানুষ হিসাবেও দুর্বল আর বাবা আদম আসিল যে লম্বা এডিয়াত ফাতেরকে 12 হাত তো বাপ যদি লম্বা এডিয়াত হয় ফাতেরকে 12 হাত হয় ফুয়াইবার তো লম্বা 30 হাত ওয়ানো করিব ফাতেরকে সেরিয়া তুলেও ওয়ানো করিব কিন্তু আর ইয়া লম্বা যারাতে আরো 3 হাত ফাতেরকে হ্যাঁ এহাত বেশি তেহাত হইব দেরি বেশি মোট হইলে এহাত কত ধরিস কিয়া হতে খেতি দিবার তৈ দিব খেতি দিবার তৈলে একটা ফল জোনতা হ্যাঁ ঠেনা মিক্তি হয় না কিরে খেতি দিবার আগতে কিরে জোনতা হ্যাঁ নইতে ঠেনা মেনা উন বেয়ন খেতি দিবার আগতে বেয়ন রাহাতে গাছত থন্দন ফুকরা মুখরা ঠেনা মেনা উন ইয়ো উম্মত যেতে এ দিবার তৈ আর উম্মত আইরে ফুরদি খাইতে হন্নুন একবারে ঠেনা মেনা উন একবার দুর্বল কিয়া আর হইলেন শেষ উম্মত আর ভরা আর হন উম্মত নয় কিন্তু আর ঠেনা দেয় না গঠনে ছুড়ো হায়াত খাদ্য হম কিন্তু এই হম হায়াত দিয়ে মধ্যে সামান্য আমল করি বদলা সব ফাইম দহদিন আর আগে হাজার হাজার বছর যারা হায়াত পাইয়ের ইবাদত করি তারা ডবল এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ বলে ইহুদি হলরে বানাই ইতারা ডেকি কে ইতারা এবাদত লাগাই দিয়ে ইহুদি হলরে সদায় এবাদত করা চা সদ্দুর করি তেল এবাদত করতে করতে ইতারা জোরত গড়ি গড়িয়ের বেগুন অরানো গিয়ে আল্লাহরা আইরা হতো আল্লাহরা জোরত পর্যন্ত গড়ি আর নভারির গর্গি দিন বদলা দ আল্লাহ ইতারা বলে এক তীরাত মানে ফার পরিমাণ ওগো ফার ধরা না এক পাহাড় পরিমাণ এক পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তারারে দান করি ইয়ার পরে খ্রিস্টান হলো দেখি ও তোমার ইবাদত করা চাই খ্রিস্টান হলে জোরত আসরত গর্গি তো গরিরে ইতা রায়ের হতো আল্লাহ আরো গর্গি আর নভারির আসরত গর্গি আল্লাহ ইতার আরো এক পাহাড় পরিমাণ সওয়াব দান করি এবার উম্মত মুহাম্মদিয়ারে দেখবে ইতার বাকত থেমে আছে যে আসরত তো মগরিব ইয়ে লাম্বানে বেটে একবার অল্প এনে আসরত নোয়াশরি দোয়ানো তাই ওকে চা হাইতে হাইতে মুয়াজ্জিন আবার ফু দিয়ে মাথা করে কি ছাই একা লরিন না মারে মলই তো হনা হামো নাই নি আবার মরে তো কি একবার কম টাইম অল্প টাইম ইয়ান যে উম্মত মুহাম্মদিয়া ইবাদত করি গিয়ে আল্লাহর টার্গেট পরিপূর্ণ হইয়ে দিন পরিপূর্ণ হইয়ে দিন শেষ হইয়ে শেষ দিয়ে ইতারা যাতে টার্গেট পুরে দিয়ে এখন সময় সমইলেও ইবাদত সমইলেও আল্লাহ বলে ইতারারে সওয়াব দিয়ে দে ডবল ইতারারে দিয়ে দে এক পাহাড় পরিমাণ ইতারারে দিয়ে দে 2 পাহাড় সম পরিমাণ ইনানারা ভাইয়ান দেয় সুবহানাল্লাহ দেয় না উন বলে সেটি গিয়ে বন্যন ইহুদিয়ত তো খ্রিস্টান না হত ও আল্লাহ হাম বেশ গর্গি আরা দাম বেশ দিয়ে ইতারারে কারণ কি তো আল্লাহ হত না আয় কি তোমার আর জুলুম গর্গি নে হতে না জুলুম গর্গি বলি তো নহর এনে জানতাম সাইড দে আর বেন নইতে জোর তোন কত লম্বা টাইম ইবাদত করলাম সব পেয়ে দেখ পার করিনি খ্রিস্টান হল হয়তো জোরত তো আসরত তোন লম্বা টাইম ইবাদত করলাম সব পেয়ে দেখ পার করিবেন
আর এই উম্মতে মুহাম্মদী বেশা যদি আইরে হামগুরগি তো কম দাম পাইতে বেশি হারাম কি জুলুম ন করন আর ফোন আর দিবিলে ইয়ন ইতরার বেশ দনের হারাম কি ইয়ানে কে জানতাম সাজ আল্লাহ পাকে বয়ান ফরমার যালিকা ফজলি উতি মান আশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ইহুদি নসারা তোমারা সকাল হইতে আসর পর্যন্ত দুনো গ্রুপে ইবাদত করলে তোমার প্রতিদান তোমার যথাযথভাবে দিলাম কিন্তু উম্মতে মুহাম্মদিয়া অল্প টাইম ইবাদত করি তারার ডবল দি আল্লাহ জালিকা ফজলি ইয়ানো ইদা আমি আল্লাহর দয়া উতিহি মান আশা আমার দয়া আতুন যারে মনে চাই তারে করি গিয়ে আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি তারারে হাম খম গল্লেও সওয়াব ডবল দান করি সুবহানাল্লাহ ইয়ান একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য হাম করিম দে কম সওয়াব পাইম দে বেশি এই রমজান মাসই বললে ইন ফাটা জাল দি রুদ মাছ ধরি ফেলে বেদে এনে বাক্কুরাই ক্যাঙ্গরি হাম করিবেন দে কম নামাজ পড়িবেন দে এক রাহাত ফরজ সওয়াব পাইবেন যে 70 রাহাত ফরজর নামাজ পড়িবেন দে নফল সওয়াব পাইবেন দে ফরজর ইন কেবল মাত্র দান করি দে খনে বড় করে হজায় খনে আল্লাহ দান করি এতাল্লাই এই রমজান মাসত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের লগে সুবর্ণ সুযোগ আনি দিয়ে দে ইবের মধ্যে তোমার ইবাদত দিয়ে রমজান মাস ইবের সাজো ইয়া তো আরা দুর্ভাগ্য আর আল্লাহ শত আফসোস শত দীক্ষা এই মুসলমান হলে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান এই যুগিবেদ জমানাইবেদ আইরে আর রমজান ইবের বিজনেসের মাস বানাই রমজান ইবেরে শপিংয়ের মাস বানায় আর তো আশঙ্কা করি যদি এই জমানাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাইলে তুলি ঈদের দিন নতুন হওয়ার ভিতর না তোলা আদ মকুরু তারিমি হইতো কিয়া শুধু একজোর নতুন পোশাক আল্লাহ বলি প্লান করতে করতে ঘুরাইতে গুড়া রমজান মাস নষ্ট করে দেন শপিং আল্লাহ বলি অথচ ঈদের দিন নতুন হওয়ার পরে ইচ্ছরা করিব কোনো বিজ্ঞা নেই হ্যাঁ পরিষ্কার হওয়ার আছে যে পুরানো দুই রেভি দিলে বললে ওই যার গই কিন্তু আরা করি কি এই একজোর নতুন হওয়ার ইন্তজাম ব্যবস্থা করিবার ফিসে সময় নষ্ট করতে পুরা রমজান মাস এবারে বিজনেসের মাস বানায় কিনিত তারিবে তো বেচন্যা তাহলে বেচিত তারিবে তো বেচিন্যা মানুষ তাহলে এই এক করতে পুরা মার্কেট সেরিমিককে বাজারে সাজার জমজমাট রোজা শুরু হয়ে মানে মার্কেটিংয়ের ব্যবস্থা শুরু হয়ে হডে ইবাদত হডে কোরআনের তেলাওয়াত ইনল্লাহ মুসলমানুল্লাহ হন সম্পর্ক অথচ আল্লাহ রমজানের পরিচয় দেখতে কোরআন না আসলেই দেয় পাবে ইবেলা কোরআন আল্লাহ গভীর সম্পর্ক এতাল্লাহ পুরা রমজানত অন্তত প্রত্যেকজন মুসলমানত এক খতম কোরআন ফরন নিজে আর এক খতম কোরআন ফুনন বছরে 2 খতম খেয়া জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে কোরআন শরীফ এক বছরে 2 বার দৌড় করতে ইয়তুন উলামায়ে কেরাম হলে হেতে হতে একজন মুসলমানের সম্পর্কে পুরা বছরের মধ্যে 2 বার কোরআন খতম করার না জরুরি ইয়ার অনিবার্য বেশি দরকার কিন্তু বছরে 2 বার বাদে রমজানত 2 বার বাদে আর এখন এন পরিবেশত আইরে মুরগি দিয়ে 70 বছরত 50 বছরত 30 বছরত 20 বছরত কোন ঘরত মধ্যে কোরআনের অজ্ঞ পৃষ্ঠে তেলাওয়াতের জন্য অথচ এই কোরআন নাযিল কোরআনের তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সেরি মুজাফর এক মুজাফ হইতে হাম্বলি মুজাফ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি
স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই দুনিয়ার মধ্যে চামড়ার চোখে বন্দায় আল্লাহরে দেহন্নান অসম্ভব জন্নত জনের পরে আল্লাহ পাওয়ার দিব সরাসরি ইমানদারে আল্লাহরে দেব কিন্তু দুনিয়ার মধ্যে খনিকে স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হইলে সাক্ষাৎ হইলে এর সম্ভব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই আল্লাহ তুন তুসাল্লিদ ও আল্লাহ নফল এবাদতত খন এবাদত গললে অনর বেশি হাসে যাবে অন বেশি রাজি হবেন তো আল্লাহ হইতে বিতিলাওয়াতিল কোরআন অবন্দা নফল এবাদতত সবচেয়ে বেশি আর পছন্দনীয় আমল হইতে কোরআনের তেলাওয়াত করন তখন আবার প্রশ্ন করে দে বিফাহামিন আও বিলা ফাহামিন ও আল্লাহ কোরআনি বেকি বুঝি বুঝি অর্থ তফসির তর্জুমা বাক্য বিশ্লেষণ তফসির তৌজি তশরি তাহকিক তরকিব ইন সহ বুঝিয়ে বললে সওয়াব দে নাকি এনে নফস তেলাওয়াত বললে সওয়াব আছে তখন আল্লাহ হদে বিফাহামিন আও বিলা ফাহামিন বুঝিয়ে ফরক ন বুঝিয়ে ফরক বুঝিয়ে ফরন না ভেরি গুড নবুঝিয়েও যদি হন বন্দায় নফস তেলাওয়াত করিয়ে দেয় ইয়ে নগুড সওয়াব পাইবে অর্থ বুঝন ছাড়াও যদি কোরআন ভরে সওয়াব পাইবে হড়া আছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ও আমার উম্মত যারা যারা আল্লাহর কিতাব কোরআনতুন অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিবে অজ্ঞ অক্ষর পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ওই বন্দাইবেরে প্রতি হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ হওয়ান সওয়াবের কথা হইলে সেরা আলাদা দিলে হয়তো 10 টিয়া হইতে না হ্যাঁ আচ্ছা না হন যায় অক্কল দেশত টিয়া চলে না নামাজ মুদ্রা জিবে আসিবে এক এক দেশের এক এক নাম আর দেশত হয় যে কি টাকা ন হ টিয়া হ আর দেশত হয় যে টিয়া সৌদি আরব রিয়েল দুবাইত দেরহাম কুয়েতত দিনার তারপরে পাকিস্তানত রুপি কি রুপি আমেরিকাত ডলার বলবো ডলার না চলিস বাংলাদেশত নাম ঈদের টিয়া সৌদি আরব খদ্দে রিয়াল দুবাই খদ্দে দেরহাম কুয়েত খদ্দে দিনার পাকিস্তানত খদ্দে রুপি আমেরিকাত খদ্দে ডলার আমেরিকাত ময়দান মাহাশরত খদ্দে সুয়াব আমাদের ময়দানে মাহাশরত সোয়াব তাহলে সোয়াবর হতা হইলে মনে করা করিবে তো সোয়াব হিবে ময়দানে মাহাশরল্লাই এই দেশল্লাই ডলারের যে দাম একজনের কাছে ইয়াত্তন কোটি গুণ বেশি একজন মানুষল্লা কিয়ামতের ময়দানত সোয়াবর দাম কেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের ময়দানত সোয়াবর কেন দাম হইব হদ বাই বাই সামনে নভরিব ফুয়া মা সামনে মা ফুয়ার সামনে নভরিব দেই দেই যাইব কেলাই যাইব যে আতিককে যদি একখান সোয়াব দেয়া করে
সোয়াবর এমন দাম যদি দুনিয়ার মধ্যে একজন মানুষের হাতে ডলারের যেই গুরুত্ব যেই প্রয়োজন নিজের প্রয়োজন পুরা করি বললাই কিয়ামতের ময়দানত মিজানর যেই গুনাহ সওয়াব মাফিব ফাল্লা গুনাহ সওয়াব মাফিব দে এ ফাল্লা কইতেও না স্যার এডিয়ার কেমন বলে ডাকে আল্লাহ না হ্যাঁ আল্লাহ দুনিয়ার মধ্যে জিবে ফাল্লা আছে ইবে বাড়ি এলে মিকে যাগই ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ জিবে ফাল্লা ঠিক করিব ইবে বাড়ি হলে ওর মিকে যাইবই ইবে ইদা আল্লাহ প্রদত্ত ইবে আল্লাহ প্রদত্ত ইবের বৈশিষ্ট্য এতাল্লাহ চাইও এডিয়ার গিন এডিয়াল্লাহ নমিলাই বুঝেন না ভারি খুশি হইলেও হবে ইবে নয় ইবে ইবে আরোগ্য কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সওয়াব মাফি বললাই পাল্লা দাঁড় করাইবে ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন এই গুনাহ সওয়াব মাফি বলতে পাল্লা ইনত সওয়াব ভর্তি করি বললাই তখন বুঝা যাবে যে কেন সওয়াবর কি দাম মানুষগুলা আফসোস করিব যে গুজরি গুজরে খাদিবে তো খাইরে খালি টাইমের মধ্যে বই বই রে কি আল্লাহ গীবত কর গিলাম কি আল্লাহ মিছা কথা কইলাম কি আল্লাহ শুন আলতু ফালতু বুড়োর গপ মার গিলাম আজ যদি দুনিয়ার মধ্যে বই বই রে কোরআনে মাজিদের তেলাওয়াত করতাম প্রতি হরফে 10 কানত ধরে সওয়াব পাইলে আজিয়া আর সওয়াবর ফাল্লা নেকির ফাল্লা বাড়ি হইলে আল্লাহ জান্নাতের ডিগ্রি হইতো সওয়াবর দাম বুঝতে আইবে দেড়ে এতাল্লাহ সওয়াবর কথা হইলে ডলার দিব হইলে জিল্লা খুশি হয় থাকতো না বেশ খুশি হওয়ানো করিব না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে যদি কোরআন শরীফতুন অজ্ঞ হরফ পাঠ করিকে দেয় সম্পর্কে খোয়ান নাকি বেগুনে নহতে দেখনি তাই আনারা বুঝাইতাম চাই তুই ইয়ে নোয়া অর্থ বুঝন সারা কোরআন পড়লেও কি ভাইব না মাথাতে দেখনি এতাল্লা চাইয়ে স্লোগান এবার নহরগিয় হয়তো অর্থ বুঝন সারা কোরআন পড়ে এখন লাভ নাই হ্যাঁ লাভিন তুই দেওয়ার না তো তুই গাই হওয়া বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে যদি কোরআনত তুনজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় সম্পর্কে 10 কান নাকি কিন্তু শেষ দিজাই রে কি কর লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম গুণাওয়াই মিলি অজ্ঞ হরফ এন নহর তো বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি খনিকে যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে সাথে সাথে খোয়ান সওয়াব পাইব এবার আনর হাসা আর আবেদন প্রশ্ন সা খন চাই আলিফ লাম মিমর অর্থ কি আই না জানি তো আত্মবরা ডর যারা আছি তারা তো বুঝালো আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ উজুর এসে উজুর তো বুঝালেই চাই উজুর আলিফ লাম মিমের অর্থ বলে ইয়ার আগে তুই ওয়াজ কিন্তু মলইবে না জানা অনহম চাই ইবে হবো দা আয় না জানি এবার ইয়াত তুনুরে জ কারি নুরুল্লাহ শাহ হুজুর ইবে সমস্ত কঠিন কঠিন কিতাব বেগুন ফলরে বুঝাইতে বুঝাইতে সুসা বানাইলেন হ্যাঁ
ইবের তো যদি যাইরা ওনারা ফুসাল্লন উজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবে হব দাই না জানি একবারে সারা বাংলাদেশের টপ লেভেলের সর্বশ্রেষ্ঠ আলেম জাতীয় মসজিদের বর্তমান খতিব মাওলানা মুফতি আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব ইবেতুন যাইরে যদি ফুসাল্লন উজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবে হব দাই না জানি ইয়াতুন ওর যাইরে যদি খনিকে ফুসাল্লয় সমস্ত মুফাসসিরিনে কেরাম কি হয়ে গিয়ে দে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র খনে জানে দে তাহলে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ বাদ আর খনিকে ন জানে আচ্ছা আল্লাহ বাদ আর খনিকে ন জানে বন্দায় ন জানে দে এই লোক শব্দ দিয়ে রে রসুলের উদাহরণ দিয়ে যে কোরআন পড়লে কি হইব সোয়াব হইব কথা নাই বুঝে না জানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হই নিয়া আলহামদু ও খনিকে যদি আলহামদু হইলে এটা 500 অক্ষর আছে আলিফ লাম হা মিম দাল আলহামদু ইবার অর্থ তো জানে বেশ আর হাম বেগুন না জানে আলহামদু মানে কি প্রশংসা হইলে আলিফ লামের মানে হন হইব হামদুন মানে প্রশংসা করন আলহামদু মানে সমস্ত প্রশংসা আলহামদু সুতুজন তারিফ করন প্রশংসা করন তাহলে আলিফ লামের অর্থ হইছে আল মানে অল ইংরেজি থয় দে অল আরবি থয় দে আল আলহামদু মানে অল হামদ সমস্ত প্রশংসা তো ইবের অর্থ তো বেগুনও জানে ইবে দিয়ে যদি হুজুর উদাহরণ দিত ও খনিকে যদি কোরআন শরীফের আলহামদু বললে 50 জবাব পাইবে কিন্তু ইবে দিয়ে উদাহরণ নদী এনজ্ঞ শব্দ দিয়ে হুজুর উদাহরণ দিয়ে জীবের অর্থ আল্লাহ ছাড়া বন্দায় না জানে তো অর্থ না জানে যে এল্লে শব্দ দিয়ে আল্লাহর নবী বুঝাতে কোরআন বললে সওয়াব হইব একথা বুঝা না জানে অর্থ বুঝন ছাড়াও কোরআন বললে হাতান বুঝে তেলে নিয়ে আয়া তাহলে আলিফ লাম মিম দিয়ে হুজুর উদাহরণ দিয়ে দে কি আল্লাহ অর্থ বুঝন ছাড়া নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল কেন ইবাদত আচ্ছা না হন চাই আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই নবুয়তর কর্মসূচি ঠিক করে গিয়ে আল্লাহ সেরগেত এক নম্বর হয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহি এক নম্বর হয়ে দে তেলাওয়াত কোরআন দুই নম্বর তালিমে কোরআন এই তেলাওয়াত তালিম দুনিয়ার আলাদা করে হই হনিকে যদি তালিমে কিতাব কোরআনের তাফসীর তরজমা বাক্য বিশ্লেষণ যদি করতে চাই তেলাওয়াত গরি করানো পারিব না মাথা তো জানি কি কোরআনের তরজমা যদি হনিকে ফরাইতে চাই এনে कुरान शरीफ खुली तमाम तारीफ़ें उस अल्लाह के लिए है जो सारे जहान का मुरब्बी है जो बेहद मेहरबान और नहायत रहम वाला है जो रोज़ जज़ा का शहंशाह है। आय अल्लाह हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद तलब करते हैं। आय अल्लाह हमें सिरात मुस्तकीम की तरफ रहनुमाई फरमा हैं শুধু ভরি ভরি যার গই তুই কি কোরআনের তরজমা করতে নাকি পাকিস্তানের রেডিও খবর হতে হইতে পারিব না তা আগতে কি ভরা করিব ও তোমারা কোরআন শরীফ ধর আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ রব্বিল আলামিন জীবের সমস্ত জাহানের প্রতিপালক আর রহমানির রহিম জীবের রহমত ব্যাপক জীবের রহমত আম জীবের রহমত খাস মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক এভাবে করি আগে তেলাওয়াত করি তারপরে অর্থ করে তাহলে তালিমে কিতাবের পরে তেলাওয়াত আছে এর বাওজুদ আগতি এস্টারা ইয়াতলু আলাইহিম আয়াতি কেল্লা হইয়ে দে নফস তেলাওয়াতিয়ার মুস্তাকিল একখান ইবাদত এখতান বুঝি বললে কোরআনত আল্লাহ তালিমে কিতাবত তেলাওয়াত থাকা সত্ত্বেও এস্টারা তেলাওয়াতের কথা আলাদা করি হই তুলিয়া নদ্দারা বুঝা গিয়ে দে নফস তেলাওয়াতিয়ার মুস্তাকিল একখান ইবাদত আর যে সমস্ত ভাই হলে লিফলেট অনলাইন অফলাইনে সেরিমিকে হতা প্রচার করেন না অর্থ ছাড়া কোরআন বুঝে কোরআন পড়ে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ে কোনো লাভ নাই এহতা যারা হর ইতারা বুলত আছে ইতারা গঙ্গরি বুলত আছে অর্থ নবুঝিরও কোরআন পড়লে সওয়াব আছে ইয়ান অর্থ আর আইন নগরীর এক অর্থ নফরি বললা হইতে নয় হ্যাঁ
সহি তরিকায় সহি নিয়তে হনিকে যদি হনে একজন বিজ্ঞ আলেমর হাসে যাই কোরআনের অর্থ যদি ফরে দেয় ইয়ান ইবেল্লা পালা কোনো অসুবিধা নেই। তবে কোরআনের অর্থ বুঝি বললাই, কোরআনের অর্থ ফুরি বললাই, তুই নিজে নিজে পণ্ডিত হলে নহইব, আরেকজন ফুরিয়ে আলেম হইয়ে দিবার শরণাপন্ন হওয়া ফুরিব কিয়া। কোরআন শরীফত বহু জায়গাত আছে যে ইয়ত মধ্যে অনে যদি অর্থ করতে চাইলি আগর ফরর শূন্য আগে না আসলে শূন্য ফর না আসলে ইয়ে যদি অনে নজানিলি অনার দেমাগের মধ্যে এটা হট খাই যাব। যেমন কোরআন শরীফের মধ্যে সরাসরি আয়তের মধ্যে আছে যে এই রোজার আয়ত দিয়া ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা তুন রোজা তাহনের শক্তি আছে, ইউতিকুনাহু মানে যারা রোজা রাহনের তাকত রাহে শক্তি রাহে, ইতেরা যদি রোজা নতাহিয়ে রে মিসকিন হাবা ফিলে লই যাব আমারে ইয়ান ফাইলে ডর মানুষ যারা আছে তারা কি হইব ইয়ান তো হইতে কিত্তু শুনছুন এম্মাস মন হইছে তাই বললাই মিসকিন হাবা হইলে প্রয়োজনে 1000 হাবা হইলে হাবাই ভেরি ইকে না যাইব। কিন্তু ইয়ার পর আছে যে সমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যেহেতু শুরু হয়ে যাবে এটা আর চুচারা নেই তাল মটুল এদর উদর করে তেতে নয় হামা হাই বাধ্যতামূলক রোজা তা করি। তো আগর গান তো ফরর গান ইয়ে বেশ কমে যাওয়া যাবে, ফরর গানে হতে হামা হাই তা করিব, আগর গানে হতে নথাই রে মিসকিন হাবাইলেও যাব। তো তুই কোরআন শরীফের অর্থ নিজে নিজে বুঝতে চাইলে ইয়ে যে ধরা না হাইবে এতালে যেটুকুন মানুষ যুগে যুগে নিজে নিজে পণ্ডিত হইয়ে নিজে নিজে কোরআন বুঝছে, উস্তাদ সারা কোরআন পড়িয়ে তফসির বিরায় করিয়ে নিজে তো ধ্বংস হইয়ে পুরা জাতিরে ধ্বংস করিয়ে পুরা জাতিরে সন্ত্রষ্ট বানাইয়ে পুরা জাতিরে গুমরা বানাইয়ে, যার হারানো যায় তফসির বিরায় নিজস্ব মন গড়া পদ্ধতিতে তফসির। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নিজস্ব মন গড়া পদ্ধতি কোরআনের তফসির করে গিয়ে ইতার ঠিকানা জাহান্নাম, ইতার ঠিকানা জাহান্নাম, ইতার ঠিকানা জাহান্নাম। রাসূল হতে মন গড়া তফসির করে ঠিকানা জাহান্নাম, আর ইতে বেসে দে ব্যস্ত টিকেট, ইতে বেসে দে ব্যস্ত নামাজের এতাল্লাই কোরআন শরীফের অর্থ যদি অনে বুঝতে চাইলে নিজে নিজে নয় ডেলি 1 আয়াত 2 আয়াত গড়ি গড়ি হনে একজন আলেমর হাসে যাই, হনে একজন আলেমর হাসে যাই অনতুন কি করা করিব কোরআন শরীফের অর্থ নিজ আলেমতুন বুঝি লওয়া করিব। অথবা হনে জায়গাত অনেক কোরআন শরীফের অর্থ 1 আয়াত অপর আয়াতের বিপরীত না নতুন লাগে ইউত নিজে নিজে সিদ্ধান্ত নলবেন। যারা কোরআন পড়ি গিয়ে তফসির পড়ি গিয়ে এই কোরআনের আয়াত শূন্য আগে শূন্য পরে শূন্য না আছে শূন্য মনসুখ আয়াতের দ্বারাই আয়াতের হুকুম রহিত গিয়ে ক্যান্সেল গিয়ে ইনুর ব্যাপারে অভিজ্ঞতা রাহে দে, ধারণা রাহে দে, এলম রাহে দে, এই আলেমের শরণাপন্ন ইয়ে কোরআনের অর্থ বোঝাবো। শুধু শুধু নিজে নিজে মন গড়া বইলে নয়। এবার কবি নজরুলের পদ্য নয়, রবীন্দ্রনাথের গদ্য নয়, আন্তাজা খেলা ফিরতে করে দিবে আল্লাহর কোরআন। এবার শব্দর যেন আল্লাহ হেফাজত করিব হইয়ে এবার অর্থরও আল্লাহ হেফাজত করিব। এবার শব্দ যেন কোরআনের অন্তর্ভুক্ত, অর্থ জীবে আছে যেন কোরআনের অন্তর্ভুক্ত। এতাল্লাই অর্থ নবুঝিয়েরও যদি নফস কোরআনের তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানত ধরে নাকি আমল নামাত আল্লাহ দান করিব। তা আরা বেগুন আগামী রমজানত কোরআন শরীফের তেলাওয়াত করি কিন্তু ইনশাআল্লাহ। বিশেষ করে ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ল এই রমজান 1 মাস ইয়ানত অনেকজন আলেমর হাসে যাই, অনেকজন কারি সাহেবর হাসে যাই, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রমজানত তারাবি পড়াতে সেটা হাফেজ সাহেবর হাসে যাই। অন্তত নামাজ সহিয়তে সেই পরিমাণ হলেও সূরা কারাত শুদ্ধ করে শিখিল, শুদ্ধ করে ঠিক করিল। আয় কোটি কোটি টিয়া হামাইলাম, আয় একবারে গড় ফুরাইয়া সার্টিফিকেট জুড়াইয়া আল্লাহর কোরআন না যদি অশুদ্ধ হইয়ে দেয়, নামাজ সানো যদি আর শুদ্ধ নয় দেয়, কোরআন শরীফ যদি নামাজের মধ্যে অশুদ্ধ ফুললে লাহানে জ্বলি ফুললে অশুদ্ধ কোরআন ফুললে নামাজ হইব না। তো নামাজ নহলে ইমান থাকবে না। এতাল্লাই
একজন ইমানদার আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব হইয়ে দে আগদি নামাজ শরীফের আগদি দায়িত্ব হইয়ে দে কোরআনের সহি তেলাওয়াত শিখা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ইয়ান ফরজ সহিভাবে কোরআনের তেলাওয়াত নইলে হাদিস শরীফের মধ্যে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বহু মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনে তারারে অভিশাপ দে অভিশাপ হনে দে কোরআনে আচ্ছা অনহন যায় হনজ্ঞ মানুষের উপর যদি কোরআনের অভিশাপ তাহে অভিশাপ হিসাবে দিয়ে দেন হন দিয়ে দেয় আল্লাহর কোরআনে যদি হন মানুষের অভিশাপ দেয় মানুষ জিন্দগি তার হন সফলতা আবিমান লাগেন না এতাল্লাই কোরআনে অভিশাপ দিতে হারে জীবে কোরআনরে অশুদ্ধভাবে পড়ে কোরআনের অশুদ্ধ তেলাওয়াত হলে অনেক সময় আছে তো ইমান জাগই দি নুয়াস্ত জাগই অনেক সময় আছে তো ইমানত যাবি অশুদ্ধ কোরআন ইয়ান এত মারাত্মক এত ঘৃণিত হাম কোরআন অশুদ্ধ নভরিবে এতাল্লাহ সহিভাবে কোরআনের তেলাওয়াত এই রমজান মাস ইবঈদ ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ইভেন মধ্যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত একবার আগা গুড়া শিখি নফেললো এক রমজানে এই রমজানের মধ্যে জেদ্দুর নামাজত ফরা করিয়েন শিখি লইলেন ইয়ার পর আস্তে আস্তে অনেক বেগিন শিখিলেন সময় বেক্য দিলেন আল্লাহর কোরআন শুদ্ধ করি বললে যদি নদন্দ হয় তখন আর আশেকে রসুল হইলে হইলেন দে অন আর হইলে মুসলমান হইলেন দে অন হইলে নবীর উম্মত হইলেন দে যেই নবী আল্লাহ প্রদত্ত দায়িত্ব ভাইয়ে দে প্রথম দায়িত্ব আনার মধ্যে অনত্য নবহালা নবীর সর্বপ্রথম দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি অনবী আয় অনর দুনিয়াত ফাটাই অনর প্রথম নম্বর কর্মসূচি হয়ে যায় কোরআনে মজিদের বিশুদ্ধ তেলাওয়াত মানুষ অলর শুনন তা আজ যদি নবীরে মোহব্বত করি নবুয়তর প্রথম কর্মসূচি না তো আগে রেডিতে আনা করিব না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না তো জানানো করিব না যদি আর কোরআন সহিভাবে তেলাওয়াতও করি না জানি মোবাইলের ফাংশন বেগিন জানি ওহ বাবা আর গর্ব করে তো ফোয়া লই হুজুর আর ফোয়াকে দোয়া করি মাথা তাত বলাই দিও খেয়ে নিয়ে দে আল্লাহ দিলে মোবাইলত অনে জিয়ান হইবে নিয়ে পারিব না কি বলো সফটওয়্যার খদি নিয়ে নেন সুখটা সিবিত্তারে আর ভয় বেরেন বেশি বেলা ডরলে কেন না তবে মানলা ইতে রেখে দোয়া করি দেব তো উজুরে দোয়া করি এর হদ দে তোমার সুরা ফাতে হওয়া জানে না দায় তো হনদি ফুসার নহলে হদ অনেকটা ফরাই জন চাই তিতে ফরার হইতে হদ্দ জহির হদ দে দিন না সিরাতাল মুস্তাকিম উজুর হদ দে দিন না গনা আজিয়ার গহতি খনবাতে ফিরে নিয়ে পারে দিনাস ফিরে নিয়ে পারে দে দিন না সিরাতাল মুস্তাকিম তো উজুর বারবার হদ দে দিন না গনা আজিয়ার গহতি সিরাতাল মুস্তাকিম আজিয়ার খন নই বে তি ফিরে না জান তো উজুর আফসোস করে হদ দে ফুয়ার বেগিন শিখাইলিয়া চক্করাত মোবাইল চিবিস জানেন সমস্ত হাম বেগিন ঠিকঠাক মতো গরিস জানেন টিয়া হামাইতে হইলেও জানেন মিজা হাতা হইলে 1 নম্বর দুকা বাজিতে 1 নম্বর আলসদি হইলেও জানে ব্যবসা করতে হইলেও জানে দুনিয়ার এন হনা সাবজেক্ট নাই ইতে না জানে যে সমস্ত স্কুলের পরীক্ষা দিতে বেগিন ডবল গোল্ডেন ফেলাস পার ইন বেগিন শিখাইলিয়া সূরা ফাতিহা অশুদ্ধ করে শিখাইলিয়া তুই তো মুসলমান নয় তুই আশিকের রাসূল হইবে দূরের কথা তুই তো বড় ধরনের ভুল করি গিয়ে তুই বড় ধরনের আমানতর খিয়ানত করি গিয়ে আল্লাহ প্রদত্ত এই সন্তানের আমানত বেড়ে সহি কোরআনের তেলাওয়াত নশিকে দুনিয়ার আবজাব বেগিন শিখাইলিয়া আল্লাহর আদালতত কি জবাব দিবে আল্লাহর আদালতত কি জবাব দিবে আল্লাহর আদালতত কি জবাব দিবে এতাল্লাই প্রত্যেকজনে এই আগামী রমজানি বেড়ে কোরআন দিয়ে সাজো এ মুসলমানের যুবক ভাই 1 মাস অনলাইন মোবাইল বন্ধ করো অনলাইন বন্ধ করো সমস্ত ভিডিও অনলাইনে যে সমস্ত নেশা ফেসবুক ইউটিউব ইত্যাদি পুরা 1 মাস অনলাইন বন্ধ করে দিও গুনা 11 মাস করি গিয়েও 1 মাস ইয়ান রমজানের আদব রক্ষার্থে মোবাইলত তুমি দূরে তাহি আগে যে দূর সময় মোবাইলত দিতে এর দূর সময় আল্লাহর কোরআন আল্লাহ বাইর করে ডেলি 25 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা
একবারে না পাইতে 10 মিনিট হইলেও আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও, আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও। আর নইলে কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করিব। কি হইব? ও কলার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর পয়গম্বর হইব তো, ওগো আল্লাহ, এই আর উম্মতুন কোরআনের গ্রহণ করিয়ে সারি দিয়ে এই আল্লাহর নবীর মামলার আসামিত্বন বাঁচতে মনে হইলে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ বেগুনের তৌফিক দান করো, বেগুন হন আমিন। আগামী রমজানের মধ্যে হারা হারা নিয়মিত কোরআন ভরিবেন, সাত তুলন চাই। আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। বাড়ি করো বেগুনের কোরআনওয়ালা বানাই দেখ, বেগুন হন আমিন। আজি আর মাহফিলের মেহমানে আলা আরা বেগুনের মুরব্বী হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর তশরিফ এনে বেগুন বইয়ত হযরতের বয়ানের পরে এশার রাজা নবী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হযরতের প্রতি। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে নসিহত পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি।